আজকে আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটা হলো স্মার্ট ওয়ার্ড। এখন ব্যাপার হলো যে আমাদের প্রথম নাম্বারে আমাদের এই স্মার্ট ওয়ার্ড গুলো আমরা দৈনন্দিন কাজে যেই শব্দগুলো ইউজ করি সেটা হলো ইউজ, এই শব্দটা ইউজ করি, ইম্পর্টেন্ট এই শব্দগুলো ইউজ করি। বাট একজন মানুষ যখন আর কি ইংলিশ শব্দটাকে আরেকটু সুন্দরভাবে জানে বা একটু ইংলিশ সম্পর্কে আর একটু জ্ঞান অর্জন করে, তখন কিন্তু সে আর এই নর্মাল ওয়ার্ড গুলো দিয়ে কথা বলে না বা লেখে না। তখন তার একটু সুন্দরভাবে আহ মানে যে ইউটিলাইজ এই জিনিসটা ইউজ করে, ক্রুশিয়াল এই শব্দগুলো ইউজ করে। তো এখন ব্যাপার হলো যে আমরা খুব সহজে কিভাবে অল্প সময়ের ভিতরে যাতে আমরা যে এই কঠিন কঠিন ভোকাবুলারি গুলো এগুলো কিভাবে শিখবো সেটা নিয়ে আমাদের আজকের এই ক্লাস। তো আমাদের এখানে 31টা প্রথমে ভোকাব থাকবে, তারপর আমাদের এই 31টার এমসিকিউ থাকবে, যাতে আমাদের এই ভোকাবুলারি গুলো একদম আমাদের সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যায়। তো ওকে, লেটস গেট স্টার্ট। তো ফার্স্ট অফ অল দেখা যাচ্ছে যে ইউটিলাইজ এর অর্থ ব্যবহার করা, যার আমরা যে প্রকৃতপক্ষে যা ইউজ করি যে ইউজের পরিবর্তে আমরা ইউটিলাইজ ইউজ করতে পারি। তো আমরা একটা এখানে ইংলিশ যে সেন্টেন্সটা সেটা একটু দেখি। ইউ শুড ইউটিলাইজ ইউর ফ্রি টাইম টু লার্ন নিউ স্কিল। এখানে এটা যদি বাংলা করতে যাই তাহলে কি দাঁড়ায়, তোমার ফাঁকা সময়টি নতুন দক্ষতা শেখার জন্য ব্যবহার করা উচিত। আচ্ছা, তারপর আমাদের সেকেন্ড যেই ওয়ার্ডটা সেটা হলো ক্রুশিয়াল। আমরা সচরাচর যখন একজন মানুষ স্পিকিং করতে যায় তখন সে অনেকবার বলে ইম্পর্টেন্ট, বাট ইম্পর্টেন্ট না বলে সে ক্রুশিয়াল শব্দটা ইউজ করতে পারে। ক্রুশিয়াল অর্থ গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্ট অর্থ একই অর্থ দাঁড়ায়। ইট ইজ ক্রুশিয়াল টু সাবমিট ইউর হোমওয়ার্ক বিফোর আওয়ার ক্লাস। আমাদের ক্লাসের আগে তোমার হোমওয়ার্ক জমা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিজায়ার এর মানে হলো উইশ, মানে ইচ্ছা, এরকম বোঝায়। হি হ্যাজ আ স্ট্রং ডিজায়ার টু বিকাম আ সাকসেসফুল এন্টারপ্রেনার। এই এন্টারপ্রেনার এর অর্থ হলো উদ্যোক্তা, তার একজন সফল উদ্যোক্তা হওয়ার প্রবল ইচ্ছা আছে। তারপর আমরা আসি স্ট্যানিং মানে বিউটিফুল এর পরিবর্তে আমরা যে শব্দটা যে ওয়ার্ডটা ইউজ করি সেটা হলো স্ট্যানিং, মানে দারুণ সুন্দর। দ্য সানসেট ওভার দ্য ওশন আর সো স্ট্যানিং। এখানে এই ওশন এর অর্থ হলো সমুদ্র বা সাগর। সাগরের উপরে সূর্যাস্তটি ছিল খুবই দৃষ্টান্ত। আচ্ছা, যাই হোক, মানে খুবই সুন্দর ছিল এরকম বোঝাইছে। তারপর আমরা আসি অ্যাসিস্ট অর্থ সাহায্য করা, মানে হেল্পের পরিবর্তে আমরা অ্যাসিস্ট ইউজ করতে পারি। দ্য টিচার আস্কড মি টু অ্যাসিস্ট হার ইন দ্য অর্গানাইজিং। শিক্ষক আমাকে তাকে আয়োজন করতে সাহায্য করতে বললেন। তারপর আমরা আসি তিনি অর্থ ছোট, স্মল। আমরা বলি সচরাচর স্মলের পরিবর্তে আমরা টিনি ওয়ার্ডটা ইউজ করতে পারি। দ্য বেবি হ্যাড এ টিনি টয় ইন হার হ্যান্ড। শিশুটি তার হাতে একটি ক্ষুদ্র খেলনা ধরেছিল। তারপরে আমরা আসি যে শব্দটা আমরা অনেক ইউজ করি সেটা হলো সারকামস্টেন্স। এর অর্থ পরিস্থিতি বা সিচুয়েশন। এর পরিবর্তে আমরা এই অর্থ ইউজ করি। তো আমরা এই ইংলিশ সেন্টেন্সটা দেখি। আন্ডার নো সার্কামস্টেন্স শুড ইউ লাই টু ইউর প্যারেন্টস। কোনো পরিস্থিতিতেই তোমার বাবা মাকে মিথ্যা বলা উচিত নয়। তারপর আসি ম্যাসিভ অর্থ বিশাল, হিউজ, বিগ এর সিনোনিম এরকম দাঁড়ায়। দ্য কোম্পানি মেড আ ম্যাসিভ প্রফিট লাস্ট ইয়ার বাই লঞ্চিং আ নিউ প্রজেক্ট। নতুন প্রকল্প চালু করে কোম্পানি গত বছর বিশাল মুনাফা অর্জন করেছে। তারপর আসি আমরা যেই 9 নাম্বার সেটা হলো প্রেডিকামেন্ট এর অর্থ হলো ট্রোবেল, তা হলো মানে বিপদ, চ্যালেঞ্জ। আমরা এর পরিবর্তে চ্যালেঞ্জ ইউজ করতে পারি। হি ফাউন্ড হিমসেলফ ইন আ প্রেডিকামেন্ট ওয়েন হি লস্ট বোথ ইন ফোন অ্যান্ড ওয়ালেট ইন আ ফরেন কান্ট্রি। বিদেশে নিজের ফোন এবং মানিব্যাগ হারিয়ে সে একটি বিপদে পড়ল। আচ্ছা, তারপর আমরা আসি বিট বাই বিট হলো অল্প অল্প করে বা ধীরে ধীরে, গ্রাজুয়ালি। হি ইমপ্রুভ হার ইংলিশ বিট বাই বিট প্র্যাকটিসিং। সে ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমে তার ইংরেজি উন্নত করলো। তারপর আসে কমিউনিকেট এর অর্থ যোগাযোগ করা বা কল। আমরা এর সিনোনিম হিসেবে কলও ধরতে পারি আর কি। টিচার শুড কমিউনিকেট ক্লিয়ারলি উইথ দেয়ার স্টুডেন্টস টু অ্যাভয়েড কনফিউশন। শিক্ষকের উচিত ছাত্রদের সাথে স্পষ্টভাবে যোগাযোগ করা যেন বিভ্রান্ত না হয়।
তারপরে স্পটলেস, স্পটলেস অর্থ ঝকঝকে বা ক্লিন। আরেকটা আছে টাইডি, টাইডি অর্থ ক্লিন। হার রুম ইজ অলওয়েজ স্পটলেস বিকজ শি ক্লিন ইট এভরিডে। তার ঘর সবসময় ঝকঝকে থাকে কারণ সে প্রতিদিন তা পরিষ্কার করে। তো আজকে ছিল আমাদের 5 মিনিটের আয়োজন। 12টা আমরা ভোকাব জানলাম, আর সাথে আমরা সিনোনিম জানলাম, আর বাংলা কিভাবে সুন্দরভাবে ইউজ করতে। আচ্ছা, আমরা পার্ট 1-এ ছিলাম 12 পর্যন্ত, স্পটলেস মানে ঝকঝকে ওই পর্যন্ত ছিলাম। তারপর আসে আমরা ফর্মালাইজ। ফর্মালাইজ অর্থ আনুষ্ঠানিক করা, অর্গানাইজ। আমরা বলি না অর্গানাইজ, অর্গানাইজ মানে গুছানো বা আনুষ্ঠানিক এরকম করা। তো এখানে আমরা ইংলিশটা দেখি। দ্য স্কুল প্ল্যান টু ফর্মালাইজ দ্য নিউ রুলস ফ্রম নেক্সট মান্থ। স্কুল আগামী মাস থেকে নতুন নিয়মগুলো আনুষ্ঠানিকভাবে কার্যকর করার পরিকল্পনা করছে। তারপর আসি ক্লারিফাই। এই শব্দটা আমরা খুব ইউজ করি। ক্লারিফাই অর্থ স্পষ্ট করা বা এক্সপ্লেইন। এক্সপ্লেইন অর্থ ব্যাখ্যা দেওয়া বা স্পষ্ট করা এরকম। দ্য টিচার আস্কড মি টু ক্লারিফাই মাই অ্যান্সার। শিক্ষক আমাকে আমার উত্তরটি স্পষ্টভাবে ব্যাখ্যা করতে বললেন। আচ্ছা, র্যাপিড। এই শব্দটা আমরা দেখি যে বিভিন্ন জায়গায় অ্যাডমিশনে আসে। র্যাপিড মানে ফাস্ট, দ্রুত। দ্য ইন্টারনেট স্পিড ইনক্রিজড অ্যাট আ র্যাপিড রেট। ইন্টারনেটের গতি দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে। ইনহ্যান্স এর অর্থ উন্নত করা। ইমপ্রুভ, ইনক্রিজ, স্কাই রকেট, রকেট আপ, তারপর ডেভেলপ এর সিনোনিম হয়। তো আচ্ছা, যাই হোক, রিডিং বুকস ক্যান ইনহ্যান্স ইউর ভোকাবুলারি। বই পড়া তোমার শব্দ ভান্ডারকে বাড়াতে পারে। স্কাই রকেট মানে বেড়ে যাওয়া, ইনক্রিজ ওই যে ওটার একটা সিনোনিম এটা। ডেভেলপ, ইনক্রিজ, তারপর রকেট আপ এর অর্থ বৃদ্ধি পাওয়া, ডেভেলপ অর্থ আচ্ছা যাই হোক। দ্য প্রাইস অফ ভেজিটেবল হ্যাজ স্কাই রকেট দিস মান্থ। এটা দেখা যায় একটা কি আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, এই মাসে সবজির দাম আকাশচুম্বী হয়েছে। ফ্যাসিনেটিং, ফ্যাসিনেটিং অর্থ আকর্ষণীয় বা আমরা এই যে জিনিসটা ইন্টারেস্টিং। আমরা দেখি অনেকে কমেন্ট করে যে ইন্টারেস্টিং, এই জিনিসটা আমরা না করে আমরা ফ্যাসিনেটিং করতে পারি। দ্য হিস্ট্রি অফ অ্যানশিয়েন্ট ইপিক্স ইজ ফ্যাসিনেটিং। প্রাচীন মিশরের ইতিহাস খুবই আকর্ষণীয়। তারপর আসি 19 নম্বর, রেডিয়েন্ট। রেডিয়েন্ট মানে উজ্জ্বলতা, ব্রাইটনেস। হার ফেস ওয়াজ গ্লোয়িং উইথ রেডিয়েন্স। তার মুখ উজ্জ্বলতা ঝলমল করছিল। এফোর্টলেস মানে ইজি, সহজ বা ইজি এরকম বোঝায় আর কি, যেটাকে আমরা নর্মাল ভাষায় ইজি বলি, বাট সেটাকে এফোর্টলেস বললে আর একটু সুন্দর শোনা যায়। হি সলভ দ্য প্রবলেম ইন অ্যান এফোর্টলেস ওয়ে। সে এই সমস্যাটি খুব সহজভাবে সমাধান করলো। রেডিকুলাস মানে হাস্যকর বা সিলি, সিলি অর্থ হাস্যকর। দ্যাট আইডিয়া ইজ কমপ্লিটলি রেডিকুলাস। সেই ধারণাটি সম্পূর্ণ হাস্যকর। আরেকটা আছে রেডিকুলাস মানে হাস্যকর মানে সো ফানি। আমরা বলি সো ফানি ওইটা, বা হিলিরিয়াস। আরেকটা হয় হিলিরিয়াস। হিলিরিয়াস অর্থ হাস্যকর। আচ্ছা, তারপর অকুপেশন। এই জিনিসটা আমরা সবাই আর কি জানি কম বেশি। অকুপেশন মানে হলো পেশা। মাই ব্রাদার্স অকুপেশন ইজ টিচিং অ্যাট আ হাই স্কুল। মানে কি আমার ভাইয়ের পেশা হলো একটি হাই স্কুলের শিক্ষকতা করা। আগলি, আগলি অর্থ কুৎসিত, বা আমরা যদি সহজভাবে বলতে চাই সেটা হলো ব্যাড লুকিং। দ্য বিল্ডিং looked very ugly because it was old and broken. এই ভবনটি খুবই কুৎসিত দেখাচ্ছিল কারণ এটি পুরনো এবং ভাঙ্গাচোরা আর কি। আচ্ছা, আরেকটা জিনিস আমরা যেটা জানি, কম্প্রিহেনশন এর অর্থ বোধ শক্তি মানে বোঝা, সোজা কথা যে বোঝা। এখানে কিন্তু কম্প্রিহেনশন এটা কিন্তু নাউন, অনেকে আবার আছে বুঝতে পারা লেখা দিতে পারে, বাট এইখানে যদি এই যে TION এই জিনিসটা যদি না থাকতো তাহলে সেই ক্ষেত্রে কি আমরা এই শুধু আন্ডারস্ট্যান্ড দিয়ে দিলেই হইতো আমাদের। বাট এইখানে যখন আন্ডারস্ট্যান্ডের সাথে আইএনজি যুক্ত হয়ে গেল, বাট এটার সাথে পরে হলো আইএনজি যুক্ত আছে, তার মানে নাউন হয়ে গেছে জিরান। ওকে, মাই কম্প্রিহেনশন আমার বুঝতে পারা অফ ইংলিশ হ্যাজ ইমপ্রুভড আফটার রিডিং মেনি বুকস। আমার মানে কি ওর বুঝতে অনেক বই পড়ার ফলে ও কি ইংলিশের ক্ষমতাটা বুঝতে পারছে, বৃদ্ধি পেয়েছে আর কি। আচ্ছা, তারপর আসি আমরা পারচেজ। এটা আমরা অনেকে যখন ওই যে কিছু কেনাকাটা করতে যাই তখন এই শব্দটা ইউজ করি, পারচেজ। পারচেজ অর্থ কেনাকাটা করা। যেরকম আমরা সহজভাবে বলি বাই, বাই আমরা ছোটবেলা থেকে পড়েছি বাই, বট বট। তো বাই অর্থ কেনা। আই উইল ওয়ান্ট টু পারচেজ আ নিউ মোবাইল ফোন নেক্সট মান্থ। আমি আগামী মাসে একটি নতুন মোবাইল ফোন কিনতে চাই। আচ্ছা, তারপর অবটেইন। অবটেইন অর্থ
গেট মানে পাওয়া। ইউ নিড টু অবটেইন পারমিশন বিফোর এন্টারিং দ্য রেস্ট্রিক্টেড এরিয়া। নিষিদ্ধ এলাকায় প্রবেশ করার আগে তোমাকে অনুমতি নিতে হবে। আচ্ছা, অ্যাটেম্প্ট অর্থ চেষ্টা করা বা ট্রাই এর সিনোনিম। হি উইল অ্যাটেম্প্ট দ্য নেক্সট এক্সাম অ্যাগেইন। এখানে আমি একটু মিস্টেক করছি। হি উইল অ্যাটেম্প্ট দ্য এক্সাম অ্যাগেইন নেক্সট ইয়ার। সে আগামী বছর আবার পরীক্ষা দেবে। অ্যাডমায়ার অর্থ প্রশংসা করা। প্রশংসা করাকে আমরা রেসপেক্টও বলতে পারি। আচ্ছা, আমরা পরবর্তী পার্ট 2 তে আমরা শেষ করেছিলাম অ্যাডমায়ার প্রশংসা করা। এর সিনোনিমটা হয় রেসপেক্ট সম্মান করা, প্রশংসা করা। আচ্ছা, তারপর আমাদের যে পরবর্তী ভোকাব সেটা হলো ইমপ্লিমেন্ট। এর অর্থ প্রয়োগ করা বা অ্যাপ্লাই করা। আমরা সবসময় নর্মাল ভাবে বলি অ্যাপ্লাই, বাট ইমপ্লিমেন্ট এই শব্দটা খুবই অ্যাডভান্স, তো এই শব্দটা ইউজ করা যায়। দ্য টিচার উইল ইমপ্লিমেন্ট আ নিউ টিচিং মেথড ফ্রম নেক্সট উইক। শিক্ষক আগামী সপ্তাহ থেকে একটি নতুন প্রশিক্ষণ পদ্ধতি চালু করবেন। আচ্ছা, তারপরে ইনকোয়ার এর অর্থ জিজ্ঞাসা করা। আক্সের সিনোনিম ইনকোয়ার। তো আমরা আক্স না বলে কিছু কিছু ক্ষেত্রে ইনকোয়ারও বলতে পারি। আই কল্ড দ্য অফিসার টু ইনকোয়ার অ্যাবাউট মাই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো এইখানে বললো আমি আমার আবেদনের অবস্থা জানার জন্য অফিসারকে ফোন করেছিলাম। তারপর অ্যান্টিসিপেট মানে কি আশা করা, স্পেট মানে আশা করা। তো এটা কি হয়, উই অ্যান্টিসিপেট দ্যাট দ্য ইভেন্ট উইল স্টার্ট 5 PM। আমরা আশা করছি অনুষ্ঠানটি বিকালে 5টায় শুরু হবে। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা নিয়ে কাজ করবো সেটা হলো গিয়া ভোকাবুলারি গুলোর আর কি এমসিকিউ গুলো জানবো। কিভাবে আমরা এমসিকিউ এটা আমরা যে আগে 2টা ক্লাস শেষ করছি, এখন হলো আমরা জাস্ট এমসিকিউ তে সলিউশন করবো এই 31 ভোকাব। তো হোয়াট ডাজ ইউটিলাইজ মিন? ইউটিলাইজার মানেটা কি? ইউটিলাইজার মানে কি আমরা জানি সবাই, ইউজ, এটা হবে ইউজ। তারপরে আসি, দ্য ওয়ার্ড ক্রুশিয়াল ইজ ক্লোজড ইন মিনিং টু। ক্রুশিয়াল যে শব্দ এটা আসলে কোন ওয়ার্ডটার সাথে একটু ম্যাচ করে। তো এখানে আমরা দেখি যে ইম্পর্টেন্ট এটা হবে, অপশনাল এটা হবে না, লেট হবে না, ওয়েকও হবে না। হুইচ ওয়ার্ড মিন অলমোস্ট দ্য সেম অ্যাজ ডিজায়ার। ডিজায়ার মানে উইশ, আমরা এক কথা জানি উইশ। ফেয়ার মানে ভয় পাওয়া, পেইন মানে ব্যথা পাওয়া, অ্যাঙ্গার মানে রাগান্বিত। স্টানিং হলো বিউটিফুল সিনোনিম। স্টানিং এই যে আমরা আগে বলে দিচ্ছি এটা হলো বিউটিফুল সিনোনিম। তা আগলি তো হবে না, আগলি মানে কুৎসিত, বোরিং তো তো বুঝি, নর্মাল তো বুঝি। দ্য সিনোনিম অফ অ্যাসিস্ট মানে হেল্প, হার্ম, অ্যাভয়েড, ইগনোর এগুলো হবে না। দ্য ওয়ার্ড টিনি মিনস স্মল মানে ছোট। এই ম্যাসিভ অর্থ বড়, বিশাল, হিউজ এটা বিগের সিনোনিম, লার্জেস্ট সিনোনিম। হোয়াট ইজ দ্য ক্লোজ মিনিংস অফ সার্কামস্টেন্স মানে হলো সিচুয়েশন বা পরিস্থিতি। কোশ্চেন তো হবেই না কখনো, ট্রু তো হবে না, গেমও হবে না। দ্য ওয়ার্ড ম্যাসিভ ইজ সিমিলার টু, ম্যাসিভ এই শব্দটা সিমিলার হলো হিউজ। টিনি অর্থ ছোট, স্মল অর্থ ছোট, লিটল অর্থ ছোট, হিউজ অর্থ বড় বা বিশাল। প্রেডিকামেন্ট মানে চ্যালেঞ্জ বা এই যে ট্রাবল এটা হবে। ফান তো হবেই না। হোয়াট ডাজ মিন, ওই যে বিট বাই বিট মানে কি অল্প অল্প করে, গ্রাজুয়ালি কি গ্রাডিকুয়ালি এটা হবে। দ্য সিনোনিম অফ কমিউনিকেট এটা একদম সহজ। কমিউনিকেট মানে কি টক, মানে আরেকজনের সাথে কথা বলা। হাইড মানে কি লুকানো, ইগনোর মানে কি তার সাথে কথা না বলা। কনফিউশন তো এটা তো হবে না, তো টকই হবে। হোয়াট ডাজ স্পটলেস মিন, স্পটলেস মানে কি আমরা জানি টাইডি মানে হলো পরিষ্কার পরিচ্ছন্ন, ওইটা হয়। আবার এখানে হবে ক্লিন। ফর্মালাইজ মানে অর্গানাইজের সিনোনিম। আচ্ছা, হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্লারিফাই অর্থ এক্সপ্লেইন, ক্লারিফাই অর্থ স্পষ্ট করা। কনফিউজ তো কখনো হবে না, হাইডও হবে না, অ্যাভয়েডও হবে না। দ্য ওয়ার্ড র্যাপিড মানে ফাস্ট, খুব দ্রুত। এখানে তিনি, লেট, স্লো এগুলো হবে না। হোয়াট ডাজ ইনহ্যান্স মানে ইমপ্রুভ করা। রিডিউস মানে কমা, ফরগেট মানে ভুলে যাওয়া, ড্যামেজ মানেও ক্ষতিগ্রস্ত হওয়া, ওইগুলো হবে না। স্কাই রকেট এর মানেও কি আমাদের ইনক্রিজ, ডিক্রিজ তো হবে না। ডিক্রিজ মানে কি কমে যাওয়া, ফেল মানে কমে পাওয়া, স্টিয়া মানে থাকা। ফ্যাসিনেটিং এর অর্থ হলো ইন্টারেস্টিং। বোরিং তো হবে না, ডুলও হবে না, সিলিও হবে না। সিলিটা হবে আগলির ক্ষেত্রে। হোয়াট ইজ দ্য মিনিং অফ রেডিয়েন্ট অর্থ উজ্জ্বল, তো এখানে হবে ব্রাইটনেস। ডার্কনেস তো হবে না, এটা অ্যান্টোনিম যদি হইতো তাহলে হইতো এটা। দ্য সিনোনিম অফ এফোর্টলেস মানে খুবই সহজ,
ইজি। হার্ড হবে না। হার্ড হবে তখনই যখন অ্যান্টোনিম হবে তখন। পেইনফুল তখন হবে যখন অ্যান্টোনিম দ্য ওয়ার্ড অফ রেডিকুলাস মানে সো ফানি। তো এটা হবে সিলি। হোয়াট ইজ দ্য অ্যাকোমোডেশন মানে জব। এটা হবে দ্য মিনিং অফ আগলি। এই যে কি হবে ব্যাড লুকিং। হোয়াট ইজ দ্য মিনিং অফ ওই যে কম্প্রিহেনশন আন্ডারস্ট্যান্ডিং। পারচেস অথবা বাই। আমার সময় কম, আমি এখন খুব দ্রুত যাচ্ছি। অবটেইন অথবা গেট, ফরগেট হবে না, এগুলো হবে না। দ্য মেইন অ্যাটেম্প্ট, অ্যাটেম্প্ট অথবা চেষ্টা করা, এই ট্রাই, ট্রাই অথবা চেষ্টা করা। হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাডমায়ার, অ্যাডমায়ার অর্থ সম্মান কি। দ্য সিনোনিম অফ ইমপ্লিমেন্ট এর অর্থ অ্যাপ্লাই। ব্রেক তো হবে না, অ্যাপ্লাই মানে আবেদন করা, ইমপ্লিমেন্ট অথবা বাস্তবায়ন করা, বা আমরা বলি না যে এই জিনিসটা অ্যাপ্লাই করো, তো এটাই অ্যাপ্লাই। হোয়াট ডাজ ইনকোয়ার মিন, ইনকোয়ার মানে হলো গিয়ে কি আক্স। গেস হবে না, গেস হবে অ্যাজাম্পশন, অ্যাজাম্পশন ওইটার ক্ষেত্রে গেস হয়, অনুমান করা, অ্যাজাম্পশন মানে অনুমান। হাইট তো হবে না, ইগনোর হবে না। আচ্ছা, দ্য দ্য কি দ্য মিনিং অফ অ্যান্টিসিপেট এর অর্থ হলো অ্যাসপেট মানে আশা করা। ক্যান্সেল তো হবে না, ডাউটও হবে না, ডাউট মানে সন্দেহ করা, ফরগেট মানে ভুলে যাও। তো এই পর্যন্ত আমাদের ছিল হলো যে ভোকাবুলারি আমাদের 31টা ছিল, তার এমসিকিউ একটা শর্ট তো আসলে আমার মনে হয় যে আসলে কেউ যদি এই জিনিসটা আমাদের সাথে 20 মিনিটের মতো, বা সরি 15 মিনিট বা 20 মিনিট এরকম সময় নিয়ে দেখে, তাহলে কিন্তু সে 31টা ভোকাবুলারি শিখলো। তার সাথে সাথে তার ওই যে আবার যে একটা মিনিং, যেরকম এই যে আক্স, এটা ইনকোয়ার অর্থ আক্স এটা জানলো। তার মানে সে 62টা ভোকাবুলারি 20 মিনিটে শিখতে পারলো। এর বাইরেও আমরা আরো কিছু ভোকাবুলারি এই জায়গা থেকে রিভিশন দিচ্ছি, যেরকম এই যে কি বলে ব্রেক, তারপর ফরগেট অথবা ভুলে যাওয়া, ক্যান্সেল, এরকম ভাবে বলাতে দেখা যায় ইংলিশের সাথে সংযুক্ত থাকায় সে কিন্তু এখান থেকে বেশ কয়েকটা ভালো কয়েকটা ভোকাবুলারি আয়ত্ত করতে পারছে। তো আমার মনে হয় যে এই ভিডিওটা আসলে তার জন্য খুবই একটা হেল্পফুল হয়েছে। তো এরকম ভাবে আমাদের এখানে দেখানো হবে আস্তে ধীরে ধীরে। তো আমার মনে হয় এখানে এই চ্যালেঞ্জটার সাথে যারাই থাকবে তারাই এইখান থেকে কিছু না কিছু ইংলিশ নিয়ে যেতে পারবে। তো সবাইকে শুভকামনা। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত থাকার জন্য।